نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিঈন কিরাম, সর্বপ্রথমে আমি আমার আকা মাওলা হুজুর পাক কিবলা ও কাবা বলেন, উনার আল আওলাদ আহলে বাইত পাক বলেন, পবিত্র কদম আকাশে কদম বসি সিজদা আরজ করত এবং আজকের এই পবিত্র মুহররম মাসের নবম রজনী কারবালার মহল্লার উপলক্ষে সোহাদায়ে কারবালার ইমাম পাকের শোক মজলিস পাকে দূর দূরান্ত থেকে যে সকল বীর ভাই বোনেরা হাজির হয়েছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুহররম মাসের নবম রজনী, সপ্তম রজনী থেকে শুরু করে দশম রজনী এবং ইমাম পাক হযরতে মাওলানা হুসাইন আলাইহিস সালাম পাকের শাহাদাতের পূর্বক্ষণ পর্যন্ত ইমাম পাকের তাওতে এক বিন্দু পানি এবং খাবার ছিল না। মাওলানা ইমাম পাক তিনি জানতেন যে কারবালার মহল্লায় যে যুদ্ধ, যে ঘটনা ঘটবে শুধু আমাকেই কেন্দ্র করে এবং আমাকে পেলে আর ওদের কারোর প্রতি আক্রোশ থাকবে না, যার কারণে যখন কারবালার মহল্লাতে একটু পূর্বের ইতিহাস, যখন কারবালার মহল্লাতে ইমাম পাক পৌঁছেছিলেন, যখন আলামত পেলেন আর আলামতের লোকে যখন জানতে পারেন এটাই কারবালা, তখনই তিনি তার সকল সঙ্গীদেরকে বিদায় দেওয়ার জন্য তিনি বক্তব্য দিয়েছিলেন, যেটা সেই জায়গা যে জায়গায় আমার নানা ভবিষ্যৎবাণী তো করেই গেছেন। আমার বাবা মাওলানা আলী আলাইহিস সালাম পাক এখানে সব আঁকিয়ে দিয়ে গেছেন কে কোন জায়গায় শাহাদাত বরণ করবে। এক কথা, ইসলামকে জিন্দা করার জন্য আমাদের যা যা কিছু করণীয় এই কারবালার মহল্লাতেই হবে। সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত কারবালার মহল্লাতে জাহিরিয়াত ভাবে থাকবো, ওরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর অত্যাচার নির্যাতন করবে। এমনকি এই কারবালার মহল্লাতে আমার যত সফর সঙ্গী আপনজন থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ না করবে ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে ছেড়ে দেবে না। যেহেতু ওরা আমাকে চায়, আমাকে শহীদ করবে আর আমার রক্তে ইসলাম জিন্দা হবে, তো এই কারণেই আর সেই জায়গায় যে জায়গায় আমি শাহাদাত লাভ করবো সেই জায়গাতে যখন আমি চলে এসেছি, সুতরাং তোমরা আমাকে ছেড়ে যে যেখানে পারো, যেভাবে পারো তোমরা আশ্রয় স্থান লাভ করো। কিন্তু কোন ব্যক্তি তা করেনি। তো এই জন্য এই কারবালার মহল্লা ইসলামের ইতিহাস সে দুইটা দিক এখানে পরিচিত, যে প্র্যাকটিক্যালি ভাবে ইমানের মূল পরীক্ষাটা কারবালার মহল্লাতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তানার এবং তানার আহলে বাইতের মহব্বতের কথা ফাজাইল মাজাদা বর্ণনা করেছেন, তার আমল প্র্যাকটিক্যালি ভাবে কারবালার মহল্লাতে সেটা হয়েছে। যেরকম একটা হাদিস পান
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের হৃদয়ের মধ্যে ততক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার এবং আমার আহলে বাইতকে নিজেদের সন্তান সন্তানাদি ধন সম্পদ এমনকি নিজের আত্মার চেয়েও বেশি না ভালোবাসবে। অর্থাৎ তাকে হুজুর পাককে এবং তার আহলে বাইত পাককে, যে নিজের থেকে নিজের সন্তান সন্তানাদি থেকে সকল প্রকারের ধন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত রাসূল পাক এবং রাসূল পাকের আহলে বাইতকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কারো হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করিবে না। ঠিক এই কারবালার মহল্লায় এটা প্রমাণ করে দিয়ে গেছেন। আর সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম এই যে যতক্ষণ পর্যন্ত ইমাম পাক যে কারবালার পৌঁছানোর পূর্বক্ষণ পর্যন্ত, বিশেষ করে হযরত মুসলিম বিন আকিল আলাইহিস সালাম থেকে শুরু করে তারা দুই শাহজাদা ইব্রাহিম মুহাম্মদ এবং উম্মে হানি এবং মাসকুর এইরকম ভাবে এই যে শাহাদাত লাভ করছে প্রত্যেকটাই, কিন্তু এদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, এদেরকে ধন সম্পদের লোভ লালসা দেখানো হয়েছে, কিন্তু এনারা কখনো ধন সম্পদের মোহে পড়েনি। তারা একটা কথাই বলেছে যে আমরা ভয় করি আল্লাহকে, আমরা সেই দিবসকে ভয় করি যে দিবসে আল্লাহ রোজ মাহশরে সকল বান্দাবান্দির বিচার কার্যক্রম পরিচালনা করবেন। আর সেই দিন আমরা সেই দিবসকে আমরা ভয় করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আমরা এইটা নিয়ে হাজির হতে পারি যে আমাদের হৃদয়ের মধ্যে হুব্বে রাসূল হুব্বে আহলে বাইত আছে। এই কথাগুলো তারা প্রত্যেকটা শহীদের পূর্বে এনারা প্রমাণ করেছেন, বলেছেন এবং ওদেরকে ধিক্কার দিয়েছেন। বিশেষ করে মাসকুর, তিনি একজন জেলের দারওয়ান ছিল, আর ওই জেলে মুসলিম বিন আকিল আলাইহিস সালামের দুই সন্তান কি ছিল, বন্দী হয়েছিল। যখন তাকে ছেড়ে দিল, একটা যখন ওই দুই সন্তানকে ছেড়ে দিল, তখন ওই জিয়া কি করছে, জিয়া ওই মাসকুরকে বন্দী করে নিয়ে গেল। যে প্রথমে প্রশ্ন করছে যে তুমি কি আমাকে ভয় করো না, তুমি কোন সাহসে ছেড়ে দিলে ওই দুই সন্তানকে, তুমি কি জানো না আমাদের তলোয়ারের কি পাওয়া? তখন তিনি একবার কি বলেছে যে আমি তোমার তলোয়ারকে ভয় করি না, আমি ভয় করি এক ওয়াহাবিয়াতকে। আমার আয়াতে আলে রাসূল আহলে বাইতের উত্তরসূরি এসেছে, আর আমি তাকে ছেড়ে দেব না, তোমার তলোয়ারের ভয় করব? আমি জানি তুমি আমাকে কি করবে, এটা আমি জেনে শুনেই করেছি। তুমি আমাকে শহীদ করবে, আমার পরিবার পরিজনের উপর অত্যাচার করবে, আমার বাড়ি ঘর পুড়িয়ে দিবে, আমার দেহ কি করবে, রাস্তাঘাটে বাজারে টানিয়ে রাখবে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করবে। কিন্তু এটা ক্ষণিকের জন্য। আর আমি যে কাজটা করলাম এটাই হলো রোজ মাহশারের দিন একমাত্র উত্তম কাজ। যখন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে যে আমি যে রিসালাতের বিনিময় আহলে বাইতের মহব্বত চেয়েছিলাম, এর জন্য তুমি কি করেছো, তখন আমার এই আত্মা, আমার এই জীবনকে উৎসর্গ করো, এটাই আমি সেদিন তুলে ধরবো, এটাই আমি সেদিন তুলে ধরবো। সুতরাং আমি তোমাদের তলোয়ারকে ভয় করি না। এরকম প্রত্যেকটা শহীদান যারা শহীদ হয়েছে প্রত্যেকে এরকম তারা মহাপরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কিন্তু তারা ইয়াজিদ বাহিনীর কাছে সারেন্ডার করেনি, জিহাদের কাছে কি করেনি, সারেন্ডার করেনি। তারা তাদের মতো কি করেছে, কাজ চালিয়ে গেছে। তা আজকে সেই নবম রজনী বিভিন্ন কিতাবের আলোকে আমি চেষ্টা করব আজকের এই রজনী সম্পর্কে কিছু আলোচনা করার। যখন ওমর বিন সাদ এই চিঠি উবাইদুল্লাহর কাছে পৌঁছাইল, সে তা পড়ল এবং বলল যে এই চিঠি এমন এক মানুষ থেকে এসেছে যে সত্তারের হিতাকাঙ্ক্ষী এবং তার সম্প্রদায়ের প্রতি করুণাময়। এই কথা শুনে শিমর বিন জিলজোশান উঠে দাঁড়ালেন এবং বলল, আপনি কি তার দাবির সাথে একমত হবেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার কাছে এসে আপনার প্রদেশে শিবির গেছেন, আর আল্লাহর শপথ যদি সে আপনার রাজ্য থেকে চলেও যায়, আপনার হাতে হাত আপনার সম্পদ না দিয়ে, তাহলে সে শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি যাবেন দুর্বল ও বিপর্যস্ত হয়ে,
আর সে যা বলে তার সাথে একমত হবেন না, কারণ তা পৌরুষহীনতার লক্ষণ। আদেশ করুন সে যেন সে তার সাথীদের নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করে, এরপর আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে আপনি এর যোগ্য এবং তা করার অধিকার রাখেন। এরা এই যে সিমন, সে বলতেছে ইমাম পাকের স্মরণে এমনি করে, তখন উবাইদুল্লাহ বলতেছে নিশ্চয়ই তোমার মতামত সম্পর্ক, মানে ইমাম পাকের যে লক্ষণ, আর ইমাম পাক যদি কারবালা মামলা থেকে চলেও যেত, কারণ সত্য তো জরুরি, সত্য চিরদিন থাকবে। আর ওদের আক্রোশ হলো ইমাম পাককে মানে একবারে নির্মূল করা, যেটা আমি গত 3রা রজনীতে বলেছি যে ওদের যে আশা, ওরা আল্লাহ কখনো করতে দেবে না। ওদের মূল লক্ষ্য যে ইসলামকে দুনিয়া থেকে কি চিরতরে বিদায় দেওয়া, আর ইসলাম যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় দেওয়া যাবে তখনই যদি আলে রসুল না থাকে। আলে রসুল আহলে বাইত যতক্ষণ থাকবে দুনিয়ার বুকে, যেখানে থাকবে সেখানে ইসলাম থাকবে। এই জন্য এই পরামর্শ। তখন এই চিঠি ওমর বিন সাদের কাছে নিয়ে যাও, এটা কে বলল? উবাইদুল্লাহ বলল, এবং সে আমার আদেশে হুসাইন আলাইহিস সালাম তার সাথীদের কাছে পৌঁছে দেয়, যেন তারা আমার আদেশের কাছে আত্মসমর্পণ করে, কোনো শর্ত ছাড়াই। যদি তারা একমত হয় তাহলে সে যেন তাদেরকে আমার কাছে জীবিত পাঠিয়ে দেয়, এবং যদি তারা একমত না হয় সে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যদিও ওমর বিন সাদ তা করতে রাজি হয়, তুমি তাকে মেনে চলবে, কিন্তু যদি সে রাজি না হয় তাহলে তুমি সৈন্যদের সর্বাধিনায়ক হবে। এরপর হুসাইনের মাথা কেটে তা আমার কাছে পাঠিয়ে দিবে। এরপর ওমর বিন সাদের কাছে লিখত যে আমি তোমাকে এই উদ্দেশ্যে পাঠাইনি যে তুমি হুসাইন আলাইহিস সালামকে রক্ষা করবে এবং তার বিষয়ে উদাসীন হবে, আর না তাকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার জন্য, না খোরা যুক্তি দেওয়ার জন্য, এবং না তার জন্য সুপারিশ করার জন্য। এরপর দেখো, যদি হুসাইন আলাইহিস সালাম এবং তার সাথে আমার আদেশের প্রতি আত্মসমর্পণ করে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দাও যুদ্ধ ছাড়া। যদি সে রাজি না হয় তাহলে তাকে আক্রমণ করো এবং হত্যা করো, এরপর তার প্রত্যেক অঙ্গকে বিচ্ছিন্ন করো, কারণ সে এর যোগ্য। এরপর যখন তুমি তাকে হত্যা করবে তখন ঘোড়াগুলোকে তার পিঠ ও বুকের উপর চালিয়ে দাও, পায়ের নিচে পিষতে, যার যোগ্য সে এবং সে একজন অকৃতজ্ঞ ব্যক্তি এবং অত্যাচারী নামাজের ব্যক্তি। মানে ইমাম পাকের সামনে কি কথা বলছে উবাইদুল্লাহ। তারপরে বলছে কি, যদিও আমি জানি মৃত্যুর পর তা করলে তার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমি নিজের কাছে শপথ করেছি যদি আমি তাকে হত্যা করি তাহলে আমি এরকম করব, এরপর তুমি আমার আদেশ মেনে চলো। এই যে ঘটনাটা দেখেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তারা কলিজা সিমে গিয়েছিল শহীদের পরে। আচ্ছা, কলিজা সিমে খাওয়ার কি দরকার ছিল? এই যে তাওহীদের বিরুদ্ধে যে 61 হিজরি যুদ্ধ, দেখেন এদের বক্তব্য দ্বারা এটা প্রমাণ, এদের বক্তব্য, এদের কথা দ্বারা প্রমাণ যে কথাগুলি নবম রজনীতে অর্থাৎ দিবস হচ্ছে। তো ঠিক এ নিজেও স্বীকার করছে যে একজন শহীদ বা একজন মৃত্যু মানুষ যদি মারা যায়, মৃত্যুর পরে তার কোনো আত্মনে আর কোনো কষ্ট সুখ শান্তি অনুভব করবে দুনিয়ার মধ্যে। সে নিজে স্বীকারও করতেছে যে যদিও মৃত্যুর পরে তার শরীরের উপর যত অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, এতে কোনো কিছু আসে যায় না, কিন্তু সে ওয়াদা করেছে, সে কসম করেছে যে আমি যদি কোনোদিন তাকে শহীদ করতে পারি তাহলে এই কাজগুলো করবো। তাহলে কেন এত বড় শপথ? কারণটা কি? দেখে কারণ একটাই, যে ওয়াহাদানিয়াতের বিরুদ্ধে আসলে যুদ্ধ, যে যখন ওয়াহাদানিয়াতের বিজয় হয়েছে, যখন খানায় কাবা থেকে 360 মূর্তি অপসারণ অন্য কেউ করেনি, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাওলানা কায়নাত হযরত আলী আলাইহিস সালাম, এই দুইজন নেকি করেছে। ওদের সেই সবচেয়ে প্রিয় বস্তু
যার কাছে ওরা ইবাদত করতো, যার কদমে ওরা সিজদা দিত, তাকে ওরা অপসারণ করে দিয়েছে কে? হুজুর পাক এবং মাওলানা আলাইহিস সালাম। আর এই হিংসার জন্য এইগুলো কসম, যে এত বড় আঘাত তার প্রতিশোধ। তো সম্মানিত উপস্থিতি, এমনি করে যখন চতুর্দিকে এই নবম রজনীতে ইমাম পাকের কোনো কাজ নেই, শুধু ইমাম পাক ইবাদতে মশগুল, আল্লাহর জিকির তাসবিহতে মশগুল আছেন। আর তাবুর মধ্যে কান্নার রোগ, শিশুদের কান্না, আর যারা রমণী আছেন আহলে বায়াতের উদ্দেশ্যে তারা ধৈর্য ধরছেন। ইমাম পাকের কাছে মাঝে মধ্যে তারা এসে আশ্রয় প্রার্থনা করছেন পানির জন্য। এইভাবে বলছেন যে আমরা আমাদের জন্য পানি চাচ্ছি না, যদি এক ফোঁটা পানি ওরা দিত তাহলে আমাদের শিশুদের আমরা কি করতে পারতাম, পান করাইতে পারতাম। কেননা আজ 3 দিন পর্যন্ত পানি নেই, খাবার নেই। আর পানি পান না করার কারণে প্রত্যেকটা রমণীর মুখের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, অর্থাৎ নিঃশ্বাস বের হচ্ছে কি উত্তপ্ত গরম নিঃশ্বাস বের হচ্ছে। তো একজন শিশুকে যে নিজের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিছু সময় রাখবে সেরকম পরিবেশ নেই, না ঠোঁট শুকিয়ে গেছে, একবারে শুকনো কাঠ। অর্থাৎ এই ঠোঁট থেকে যখন কি হয়, যখন নিঃশ্বাস ছেড়ে দেয় তখন কি গরম হাওয়া বের হয়, গরম নিঃশ্বাস বের হয়, অর্থাৎ কোনো শান্তি নেই। এই পরিস্থিতিতে যখন অবস্থা খুব ভয়াবহ, তো ইমাম পাক তখন তিনি তাবুর পাশে, অর্থাৎ অস্ত্র তরবারকে মানে কি করে একটা মানে তরবারের উপর ভর করে, অর্থাৎ একেবারে সিদ্ধ অবনত অবস্থা তিনি বসে আছেন। তো বসে থাকতে অর্থাৎ এক পর্যায়ে তিনি নির্বাক, অর্থাৎ ঘুমের মতন চলে আসছে। তো ঘুমের মতন চলে আসতে তো সীমারের প্রথমে 4000 সৈন্য, পরে আরো 18000, এই মোট 22000 ইয়াজিদ বাহিনী পুরা ফুরাত নদী এবং তাবুর চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করে রেখেছে যে একটা মানে পিপিলিকা যে ফুরাত নদীতে পানি আনতে যাবে সে পরিবেশ নেই। তো ঠিক তখন হযরতে যায়েনব সালামুল্লাহ তিনি কি করলেন, ইমাম পাকের নিকট আসলেন। অর্থাৎ এই ঘটনাটা ওমর বিন সাদ তার সৈন্যদের ঘোড়া করার আদেশ তখন দিয়ে যখন তারা চারদিকে এসে ঘেরাও করলো, তাবুর নিকটবর্তী হলো, অর্থাৎ তখন হযরতে যায়েনব সালামুল্লাহ ইমাম পাকের নিকট আসলেন। এই ঘটনাগুলো নেওয়া হয়েছে তামিল তাবারি গ্রন্থ থেকে। অর্থাৎ ইমাম তার তাবুর সামনে বসেছিলেন এবং তরবারির উপর ঠেস দিয়ে, এবং তার মাথা ছিল তার হাঁটুর উপর, একটু তন্দ্রায় গিয়েছিলেন। এমন সময় যায়েনব সালামুল্লাহ ওই সৈন্যদের হইচই শুনলেন, তিনি দৌড়ে ইমাম পাকের দিকে অগ্রসর হলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি কি হইচই শুনতে পাচ্ছেন যা আমাদের দিকে এগিয়ে আসছে? ইমাম পাক তখন মাথা উঠিয়ে বললেন, আমি এই মাত্র স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? যে তিনি বলতেছেন যে আমি এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে বললেন যে আগামী কাল আমি তার সাথে মিলিত হব। অর্থাৎ ইমাম পাক একটু দ্বন্দ্বের অভাব হয়েছে। আর এই দ্বন্দ্বের অভাব হওয়ার সাথে সাথে, অর্থাৎ এটা নবম রজনীর ঘটনা, যে যখনই দ্বন্দ্ব হয়ে গেছে সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম পাকের কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যখন স্বপ্ন দেখাচ্ছেন যে হে আমার কলিজার টুকরা, হে আমার বেটা, আর তোমার কষ্টের দিনটা শেষ, আর তুমি বেশি কষ্ট করবে না, আর অল্প কিছু সময়ের মধ্যে আমি এবং তোমার বাবা এবং মা খাদেরে জান্নাত ইমাম পাক সহ হাসান আলাইহিস সালাম সহ আমরা তোমাকে আমার জন্য কারবালার মুআল্লাতে হাজির হয়ে যাব। এখানে একটি কথা শুনে রাখবেন যে এই যে নবম রজনীর পরেই 9 তারিখে যুদ্ধের কথা ছিল, সংগঠিত হবে, কিন্তু কারণ ইমাম পাকের কাছে যখন এই উবাইদুল্লাহ জিয়াদ যখন দূত মারফত যখন যুদ্ধের
ঈদের প্রস্তাব দেয়, তখন তিনি বলছিলেন সকালে, কিন্তু হযরতে মাওলানা আলী আসগার আলাইহিস সালাম তিনি শহীদ হবেন, আমার রক্ত ইসলামের জন্য কি হবে, ইসলামের জন্য কি হবে, কুরবান হবে, অর্থাৎ ইসলামের জন্য লাগবে। কিন্তু ওই দিনে তার 6 মাস পূর্ণ হয়নি, 9 তারিখে, যার কারণে কি হলো, একদিন পরে 10 তারিখে অর্থাৎ দিবসে কারবালার মহল্লাতে যুদ্ধ হলো। আর এই যুদ্ধে হযরতে আলী আসগার আলাইহিস সালাম পাক তিনি শাহাদাত লাভ করেছেন। তো এই শাহাদাতের বাণীটাও হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক অগ্নিভাবে বলেছিলেন যে এই কারবালার মহল্লা 61 হিজরি 10ই মুহররমে এমন একটা অবস্থা আসবে যে অবস্থায় দুধের শিশুকে ওরা ছেড়ে দেবে না, দুধের শিশুকে ওরা কি করবে, শহীদ করে দিবে। তখন হযরতে যায়নাল আবেদিন আলাইহিস সালাম পাক ইমামে মাওলা হযরতে মাওলা হুসাইন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল যে আব্বা জান, ওরা কি আমাদের পরিবারের উপর আঘাত করবে? কারণ দুধের শিশুকে যদি শহীদ করা হয়, তো দুধের শিশু তো মায়ের পরে থাকবে, আর আপনার সন্তান মানে আহলে বাইতের সন্তান, তো আমিও তো আহলে বাইত, তো ওরা কি আহলে বাইতের উপর অত্যাচার করবে? ওরা কি আহলে বাইতের উপর কি করবে, আক্রমণ করবে? এটা হযরতে যায়নাল আবেদিন আলাইহিস সালাম পাক ইমাম পাক কি বলেছিলেন, তখন ইমাম পাক তিনি বলেছিলেন যে এটা এইভাবে যুদ্ধ হবে না, আমি তোমার ভাইকে, কারণ আহলে বাইতকে হিফাজত করবে আল্লাহ, আর রক্ত যেটা লাগবে সেটা আল্লাহ দেবে ইসলামের জন্য। আর এটা এইভাবে হবে যেভাবে আমি তোমার ভাই অর্থাৎ আমার দুধের শিশু আলী আসগারকে আমি নিজে পুরান নদীতে নিয়ে যাব, আর সেইখানে ওদেরকে পরীক্ষার জন্য, ওদের কাছে পানির জন্য কি করব, যাব, যে এই শিশুকে উদ্দেশ্য করে যে এই শিশু এখনো যুদ্ধের বয়স হয়নি, এই শিশু এখনো ভালো মন্দের বয়স হয়নি, কিন্তু এই দুধের শিশুর প্রতি যদি তোমরা একটু 1 বিন্দু পানি দাও, তাহলে এই শিশুর জন্য উপকার হবে। কিন্তু ওরা সেই দিন পানি দেবে না, ওরা পানির পরিবর্তে আমাকে লক্ষ্য করে অর্থাৎ যখন তীর নিক্ষেপ করবে, আর সেই তীরকে ঠেকানোর জন্য আমার দুধের শিশু নিজে তার মুখটা পেতে দিয়ে তিনি সর্বপ্রথম আমার আগে শাহাদাত লাভ করবে। এইভাবে আমাদের দুধের শিশুরা কি হবে, শহীদ হবে। তো এই জন্য 10 তারিখে যুদ্ধ হয়। তো যখন হযরতে যায়নাব সালামুল্লাহ, কারণ এখানে আমি আরেকটি কথা বলি যে এই যে যত শহীদেরা শহীদ হয়েছে, এর পূর্বে অর্থাৎ শহীদের পূর্বে শেষবারে এই দুনিয়ার জিন্দেগি থেকে হুজুর পাকের সাথে তাদের জিয়ারত পাক হয়েছে। আর যখন হুজুর পাকের সাথে জিয়ারত পাক হয়েছে, আর এই কথাটা যখনই মানে ওনাদের জবাব দিয়ে শহীদের জবাব দিয়ে রয়েছে, তখনই উপস্থিত সবাই বুঝতে পারছে আরেরা দুনিয়াতে থাকবে না, এরা চলে যাবে। তো এরকম প্রত্যেকটা শহীদের ক্ষেত্রে তো ঠিক এটা যায়নাব সালামুল্লাহ তিনিও জানতেন, তিনিও বলছেন, তিনিও জানেন যে আহলে বাইত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের কথা যখন ইমাম পাক বললেন, তখন যায়নাব সালামুল্লাহ তিনি নিজের চেহারার উপর আঘাত করতে লাগলেন, হায় বসে বলে কান্না শুরু করে দিলেন, এবং এমন ভাবে কান্না করলেন এবং সালামুল্লাহ যে ইমাম পাকের সামনে খুব জোরে জোরে মাকাম করছেন। তখন ইমাম পাক বললেন, বোন তুমি কেঁদো না, চুপ থাকো, তোমার উপর আল্লাহর রহমত হোক। তাবারী কিতাবে ইরশাদ আছে যে হযরত আব্বাস এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এলেন এবং বললেন, হে ইমাম, সুন্দর আমাদের দিকে এসেছে। ইমাম উঠে দাঁড়ালেন এবং বললেন যে হে আব্বাস, তোমার জন্য আমার জীবন কুরবান হোক। হে প্রিয় ভাই, ঘোড়ার চড়ো এবং তাদের কাছে যাও এবং জিজ্ঞাসা করো কি হয়েছে, তারা কি চায়, কেন তারা আমাদের দিকে এসেছে। তো ইমাম পাক এখানে আরেকটি ঘটনা আপনাদেরকে জানাই। এই নবম রজনী থেকে শুরু করে সারাদিন ইমাম পাক নিজের সকল সঙ্গী সাথীদেরকে কি দিয়েছেন, খুতবা দিয়েছেন। আর যখন নিরিবিলি একা একটু শান্ত শিষ্ট পরিবেশ, তখন তিনি আল্লাহর ইবাদতে মশগুল কাটিয়েছেন।
এর ফাঁকে কি করেছেন 10 তারিখ সূর্য উদয়ের পূর্বক্ষণ পর্যন্ত ওই কাফের বেমান ইয়াজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে তিনি খুতবা দিয়েছেন। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তিনি খুতবা কেন দিলেন? অর্থাৎ ইসলাম জিন্দা হবে কারবালার মহল্লাতে, ইমাম পাক শহীদ হবে কারবালার মহল্লাতে, এটা হুজুর পাক ভবিষ্যৎবাণী করেছেন, মাওলানা আলী আলাইহিস সালামও ভবিষ্যৎবাণী করেছেন। এবং এই ভবিষ্যৎবাণী করার কারণে ইমাম পাক কারবালার মহল্লাতে জমি খরিদ করেছেন এবং কয়েকটা শর্তে সেই জমি ওনাদের কাছে আবার ফেরত দিয়ে এসেছেন। এবং যে জায়গায় ইমাম পাক শহীদ হবে সে জায়গা পর্যন্ত মাওলানা আলী আলাইহিস সালাম সব করে ম্যাপ করে দেখা দিয়েছেন। তারপরও কেন ওদের কাছে গেলেন এবং বক্তব্য দিলেন? এটা একটা প্রশ্ন আসতে পারে যে সবই তো জানেন আর শহীদ তো হবেই, তো এই জন্য দিল কারণ হযরতে মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে কুফার দিকে যে রওনা হলো মক্কা থেকে, প্রথমে মদিনা থেকে মক্কা আর মক্কা থেকে কুফার উদ্দেশ্যে, এই যে কুফার উদ্দেশ্যে যে রওনা যখন দিছে প্রায় 200 চিঠি, কত 200 বেশি চিঠি ইমাম পাকের কাছে কুফাবাসীরা পাঠিয়েছে। আর কি ওই চিঠির ভাষাগুলো কি ছিল? যে হে আমাদের আকা মাওলানা, আপনি আমাদের মাঝে আসুন, আমরা ইমাম বিহীন, আমাদের এমন কোন ব্যক্তি নাই যে আমাদেরকে ইমামত করবে বা নেতৃত্ব দিবে। তো আপনি যদি আমাদের মাঝে আসেন তাহলে আমরা সঠিক ইমাম পাবো, সঠিক ইসলাম পাবো, সঠিক ধর্ম পাবো। এইরকম ভাবে 200 বেশি চিঠি, ঠিক যেদিন ইমাম পাক মক্কা থেকে চলে আসবে, বিদায় নিচ্ছেন, তার পূর্বের একটি চিঠির ভাষা ছিল খুবই করুণা, যে আপনি কি চান, মানে চিঠি ওই রকম লেখা আছে, তারপরে লিখতেছে আপনি কি চান যে আপনার নানা উম্মতেরা বিনা ইমামে মারা যান? আপনার রোজ মাহশারের দিন এই যে বিনা ইমাম হিসাবে মারা যাব, আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই, আমরা সঠিক ওয়াহদানিয়াতে থাকার জন্য, রিসালাতের উপর থাকার জন্য আপনাকে আসার জন্য এই যে অনুরোধ করছি, তো আপনি যদি না আসেন তাহলে আমাদের মৃত্যু হবে ইমাম বিনা ইমামের, এবং আমরা সঠিক রিসালাত থেকে ওয়াহদানিয়াত থেকে আমরা কি করব? দূরে সরে আমরা কি করব? মৃত্যুবরণ করবো, জাহিলি হালাতে মৃত্যুবরণ করব। তো এই চিঠিটা যখন ইমাম পাকের কাছে যখন আসলো, তখন হযরত ইমাম পাক তিনি হজ ছেড়ে দিলেন। অর্থাৎ তিনি কিন্তু হজ অবস্থায় ছিলেন, হজের কার্য পুরা সম্পন্ন করেননি, তখন তিনি ইহরাম ছেড়ে দিলেন। তার সর্বসঙ্গীরা অনেক সময় বাধাও দিল, তখন বললো যে তোমরা কি চাও আমার হজ হোক, নাকি হজ কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে? নামাজ আমি এখানে আদায় করি নাকি নামাজ কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়? রোজা আমি এখানে থাকি নাকি রোজা কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়? তার কারণ হলো যে ইমাম পাক যদি কারবালাতে না আসেন, হজ কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে, রোজা কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে, যাকাত কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে, এক কথা ওয়াহদানিয়াত কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। তো হজকে টিকানোর জন্য, যাকাতকে টিকানোর জন্য, রোজাকে টিকানোর জন্য ইমাম পাক তিনি বলেন যে আমাকে কোভাবে যাওয়া যেতে হবে। তো এই যে দাওয়াত তিনি আসলো, এইগুলোকে তুলে ধরার জন্য যে তোমরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, কি উদ্দেশ্যে দাওয়াত দিলে, কি করছো? তোমরা বায়াত হওয়ার জন্য আমাকে দাওয়াত দিলে, তোমরা সঠিক ওয়াহদানিয়াতের উপর থাকার জন্য আমাকে দাওয়াত দিলে, অথচ তোমরা আজকে আমাকে এবং আমার পরিবারকে তোমরা এমন ভাবে বন্দী করে রেখেছো যে আমরা কোনোদিন কোথাও যাওয়ার মতো কি সুযোগ পাচ্ছি না। ইমাম পাক ওই চিঠিগুলো দেখাইছে, যে চিঠিগুলো তার 2-1টা চিঠি তার কাছে ওই 9 মুহররমে তিনি শেষ দেখানো দেখাইছে যে এখনো তোমরা তোমাদের নেতা অর্থাৎ ইয়াজিদকে বলো যে ওর মতো এখানে থাক, তোমরা যেখানে যেভাবে তোমরা দুনিয়া নিয়ে আসো, অর্থাৎ এই দুনিয়াকে তোমরা রাজত্ব করতে চাচ্ছ, তোমরা সেইভাবে করো,
আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাই, আমরা যেখানে যেভাবে পারি আমরা আল্লাহর রাহে ইবাদত বন্দেগী করে আমরা কাটাই। কিন্তু তা ছেড়ে দেয়নি। ওই যে প্রথমে যে কথাটা বলেছে যে ইমাম পাককে যদি ছেড়ে দেয়, যেখানে যাবে সত্য ইমাম পাকের সাথে থাকবে, আর সত্য যখন ইমাম পাকের সাথে থাকবে সেই সত্য একদিন বিজয় লাভ হবে। তো সেই জন্য হযরতে মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম এইগুলো এই বক্তব্যগুলো দিয়ে ওদেরকে কি করেছে মনে করে দিয়েছে যে আমি এখানে আমার ইচ্ছা আসি নাই, তোমরাই আমাকে এনেছিলে দাওয়াত করে আমার হাতে বায়াত হওয়ার জন্য, কিন্তু আজকে তোমরা বায়াতের বিনিময় আজ আমাকে কি করেছো, শুধু আমাকে নয় আমার সাথে আমাদের রমণীরা আছে যাদের সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একবার নাযিল করেছে ইন্না মা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউদখিলুকুম তাথিয়া। তোমরা কি কোরআন পাকের এই আয়াতগুলো পড়োনি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। তোমরা কি আয়াত পাকগুলো পড়োনি? এই যে আল্লাহ তাআলা এই যে অসংখ্য আমাদের সাথে কোরআন পাকের মধ্যে আয়াত পাক নাযিল করেছেন, খাস করে আমাদের সাথে আর তোমরা নামাজ যখন পড়ো সেই নামাজের মধ্যে আমাদের এই সাথে আয়াতগুলো পাঠ করে তোমরা নামাজও পাঠ করো, নামাজও শেষ করো। অথচ তোমরা আজকে যার ভালোবাসা আল্লাহ তাআলা চাইলেন, যাকে আল্লাহ তাআলা তাদের আল্লাহ তাআলা সবচাইতে পূর্ণ এবং পবিত্র করে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করলেন, আজকে তোমরা তাদের সাথে কি আচরণ করছো? এইগুলো এই বক্তব্যগুলো এই কারণেই দিলেন যে রোজ মাহশরের দিন এই যে ওরা শেষ কথাটা বলেছে যে আপনি যদি আমাদের এখানে না আসেন, কুহাতে না আসেন, তাহলে আমরা রোজ মাহশরের দিন আপনার নানার দরবারে অর্থাৎ আমরা কি করব, আমরা ফরিয়াদ করব যে আমরা ইমামকে আসার জন্য, আনুগত্য করার জন্য, ইসলামকে সঠিক রিসালাতকে মেনে নেওয়ার জন্য, অর্থাৎ ইমাম পাককে কুহাতে আসতে বলেছিলাম কিন্তু তিনি আসেননি। এই যে চিঠির বাণীটা কথাটা ছিল, এই চিঠির বাণী কর্তন করলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম কুফার উদ্দেশ্যে এসে কারবালার মাওলাতে হাজির হয়ে, এবং ওদের থেকেই এটা সাক্ষ্য দিলেন যে ওরা প্রকৃত মুনাফিক, ওরা কাফের বেঈমান, ওরা যে ইমাম পাকের সাথে আনুগত্যের জন্য ইমাম পাকে ডাকে নাই, আহ্বান করে নাই, বায়াত হওয়ার জন্য যে আহ্বান করে নাই, এটা প্রমাণ করলেন ইমাম পাক ওদের কাছে কিছু বক্তব্য দিয়ে। এবং এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে যখন ইমাম পাকের বক্তব্য এত সুন্দর মিষ্টি শাব্দিক ভাষা দিয়েছে, ওই যে আপনার শুধু ওরা ওই ইয়াজিদ বাহিনী কিন্তু ওরা সেই আয়াতে মুবাহিরার মধ্যেও ওদের কিছু লোক ওখানে ছিল, সেই আয়াতে মুবাহিরার ঘটনাগুলো তুলে ধরেছে যে তোমরা কি দেখো না এই যে খ্রিস্টান পাদরে আমাদের চেহারা দেখে তারা সারেন্ডার করেছে, তারা আমাদের দিকে অগ্রসর হয়নি, আমাদের সাথে কি অর্থাৎ অভিশাপ করার জন্য আমাদের সাথে একাকার হতে সাহস পায়নি। আর তোমরা সেটা দেখার পরও আজকে অভিশাপ তো দূরের কথা, তোমরা আমাদের উপর এই অত্যাচার নির্যাতন কি করে চালাও। এইগুলো প্র্যাকটিক্যালি ভাবে হযরত ইমাম পাক ওদেরকে বোঝালেন, কিন্তু ওরা তো মানবে না। তো এইভাবে সারাদিন 9 তারিখ কেটে গেছে। তো এই ইসলামের ইতিহাসে ইমাম পাকের জীবনীতে যত মানে এই কারবালার মওলা এবং তার পূর্বে মওলা কায়নাত থেকে মা খাতুনের একটা মা খাতুনের জানাতা তার বাবা তো শাহাদাত লাভ করেছে, মওলা কায়নাত বাবা শাহাদাত লাভ করেছে, ইমাম হাসান আলাইহিস সালাম আকাশে সফর তিনি শাহাদাত লাভ করেছেন, প্রত্যেকই শাহাদাত লাভ করেছে। কিন্তু এই 9 মুহররম রজনী অর্থাৎ এই রজনীটা এতটা কঠোর, এতটা ভয়াবহ ইমাম পাকের তাবতে, যেটা আর কিয়ামত পর্যন্ত হয়নি আর পড়বেও হয়নি। কারণ এটা আপনারা নিজেরাই একটু উপলব্ধি করুন যে 24 ঘন্টা রোজা থাকা যায় না, 12 ঘন্টা আমরা রোজা থাকি, ঠিক মতন খাবার খাই না পানির জন্য। দেখা যায় যে সন্ধ্যার সময় আমাদের ইফতার করার সময় আমাদের প্রাণ তখন এই পানি থেকে ধাবিত হয়ে যায়। কিন্তু সপ্তম রজনী থেকে শুরু করে 7 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত ইমাম পাকরা এক বিন্দু পানি পায়নি।
তবে এর মধ্যে একটি ঘটনা ঘটেছিল, সেটা হলো এই যে উবাইদুল্লাহ এবং ইবনে জিয়াদ, এরা খুব মানে তীক্ষ্ণ বুদ্ধি, কূট বুদ্ধি বলে যেটাই, এই দিকে খুব পারদর্শী। এদের প্রথম টার্গেটই হলো যে ইমাম পাকের হিমারে পানি প্রবেশ করতে দেওয়া যাবে না। আর এটাও সত্য যে পানি যদি এক বিন্দু পানি যদি তারা পান করে, তাহলে আমরা গোটা সম্প্রদায় আমাদের পুরো ধ্বংস করে দেবে, এই ভয় ছিল। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে তাবুর সাইডে একটা নাহারে ফোড়াত তৈরি হয়েছিল, নাহারে ফোড়াত। তো যখন ওই নাহারে ফোড়াত যখন পানি উঠলো, তখনই ওরা কি করেছে, ওটা ওই চতুর্দিকে যে ইবনে জিয়াদের সৈন্যরা ওরা দেখতে পেয়েছে, দেখার সাথে সাথে ওরা ওটাকে মাটি দ্বারা বালি দ্বারা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যে ওরা ওই জায়গা থেকে পানি পান না করতে পারে। তো এটা ওঠার কারণ হলো এটাই যে হযরতে ইসমাঈল জালিলুল্লাহ আলাইহিস সালাম যখন ছাপা মারার মধ্যবর্তী জায়গায় ছিলেন, ছাপা মারার মধ্যে যখন পানি নিয়ে তিনি যখন পিপাসার্থ খুব কান্না করতেছেন, আর তানার আম্মাজান একবার ছাপা আর একবার মারা পাহাড়ে যাচ্ছে, কিন্তু ওই দিনে কিন্তু ওই জায়গায় আবে যতটুকু তৈরি হতো না। ওই আবে যতটুকু তৈরি হয়েছে তখন হযরতে ইসমাঈল জালিলুল্লাহর আম্মাজান ওই ছাপা মারা পাহাড়ের মধ্যবর্তীতে যখন সিজদায় পড়ে কান্না করেছেন যে হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমার এই সন্তানের মধ্যে তোমার আহলে বাইত আছে, পাক পাঞ্জাতন আছে, কিয়ামত পর্যন্ত তোমার আহলে বাইতের আলে আওলাদ কোন আমার এই সন্তান ইসমাঈল থেকে দুনিয়ার জিন্দেগিতে জারি থাকবে। সুতরাং আজকে সেই সন্তান এখানে সাফা এবং মারা পাহাড়ের মধ্যবর্তী জায়গায় পানি মিলে শাহাদাত, পানি মিলে কি হচ্ছে, পিপাসায় কাতরাচ্ছে, সে শহীদ হয়ে যাচ্ছে, পানির জন্য মারা যাচ্ছে। তো আল্লাহ যদি তিনি আজকে এই দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই আহলে বাইত নবীর বংশ কিভাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে? তো যখন পাঞ্জাতনের ওসিলা করে দোয়া করা হলো, তখন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে পানি ফোয়ারা শুরু হয়ে গেল, পানির কি নাহর শুরু হয়ে গেল। এই জন্য ওই জায়গা আবে জমজম কূপ হয়ে গেল। তাহলে চিন্তা করেন, যাদের ওসিলায়, যাদের কারণে ছাপা মারোয় যদি এই আবে জমজম যে কূপের পানি আমরা হাজী সাহেবের রাখিলে পান করছি দিয়ে আসি, এই কূপের উৎপত্তি স্থল হচ্ছে হযরতে ইমাম পাকের ওসিলা, তার পরিবারের ওসিলায় আজ ওই আবে জমজম কূপের পানি তৈরি হয়েছে। ভাই, আবে জমজম কূপের পানি দাঁড়িয়ে কেন খাইতে হয়? সব পানি বসে খাওয়া সুন্নত, সকল পানি বসে খাওয়া সুন্নত, অথচ আবে জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। কারণটা কি? আবার ইমাম বাদদের জন্য যে শরবতগুলো দাঁড়িয়ে খাই, এটার কারণটা কি? কারণ হলো যে আবে জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া এই জন্য সুন্নত, ওটা ইমাম বাদদের সম্মানের জন্য কূপ তৈরি হয়েছে, ইমাম বাদদের ওসিলা ওই আবে জমজম তৈরি হয়েছে। তো আবে জমজম কূপের পানি যখন মানুষ পান করবে, ইমাম বাদদের সম্মানার্থে দাঁড়িয়ে যাবে, ইমাম বাদদের সম্মানার্থে দাঁড়িয়ে খাওয়া সুন্নত। অথচ সেই ইমাম পাক 61 হিজরি 10 মুহররম নির্মম ভাবে কারবালার মহল্লাতে শাহাদাত লাভ করলেন। কিন্তু তার পানি কিন্তু সে ইচ্ছা করলে ওই কারবালার যে পুরা নদীকেও কিন্তু ইমাম পাক হাতের ইশারা দিয়ে কিন্তু কি করতেন, ওই তাবুর মধ্যে আনতে পারতেন। কিন্তু পরীক্ষা ছিল। তো সর্বশেষ যে কথাটা আমি বলবো, তো এইরকম 9 তারিখ রাত গেল, দিন গেল। তো যাওয়ার পরে তো সবচেয়ে বেশি প্রয়োজন করছে হযরত আলী আসগার আলাইহিস সালাম পানির জন্য। তো এইটা আর হযরত আব্বাস সালামদার তিনি সহ্য করতে পারছেন না। তিনিও কয়েকবার ওই জিহাদের সৈন্যদের কাছে গেছেন যে তোমরা একটু পানি দাও আমাদের শিশুদের জন্য, মানে কোনো লাভ হয়নি। তো শেষ
যখন 10ই মুহররমের দিন হযরতে আব্বাস সালামদার ইমাম পাকের কাছ থেকে অনুমতি নিলেন। দেখেন তারা কিন্তু দুই ভাই, হযরত আব্বাস সালামদার ইমাম হুসাইন আলাইহিস সালাম, এরা কিন্তু ভাই। তো হযরত আব্বাস সালামদার কখনোই ইমাম পাককে ভাই বলেন নাই, তিনি আকা মাওলা বলে ডাকছে, যে আকা মাওলা বলে ডাকছে। তো তিনি তখন ডাকতেন যে আমার আকা মাওলা। আমি তো কথা দিয়েছি সকিনাকে, জাইনাব সালামুল্লাহকে এবং সকল রমণীকে যে আমি ফোরাত নদী থেকে পানি এনে মানে প্রত্যেকটা রমণী হযরত আলী আসগারের জন্য পাবো, যে আলী আসগার নূরের টুকরা। তো তো তারা ওই কান্না কোনো মা সহ্য করতে পারছে না, কোনো বোন সহ্য করতে পারছে না, এত পানির জন্য সৎপাঠ করছে। তা আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমি কারবালার মহল্লা থেকে অর্থাৎ ফোরাত নদী থেকে আমি একটু পানি এনে দিতে পারি। তো হযরত মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি অনুমতি দিলেন এবং সাকিনা সালামুল্লাহ, জাইনাব সালামুল্লাহ এবং শাহরিয়ার সবাইকে আমি যাতে একটু বললেন যে তোমরা একটু সমস্যা হোক, আমি তোমাদের পানি না নিয়ে আমি খেবারে আসবো না। তখন তিনি একটি তলোয়ার একটি পানির মশকে নিয়ে নদীর দিকে অগ্রসর করেন, সেখানেও তিনি যুদ্ধ করছেন। এমনি এমনি কিন্তু ওই ফোরাত নদীর ধারে তিনি যেতে পারেননি। তো দেখেন কিরকম বীর বিক্রমে তারা যুদ্ধ করেছে, যে তারা এদিকে না কি পেটে খোদা, খাবার নেই, পিপাসা, তারপরেও এত বীর বিক্রমে যুদ্ধ করেছে। কাফের বাহিনীরা যারা সামনে আসছে প্রত্যেকে কি ওই ঘোড়ার সামনে টিকে থাকতে পারেনি। শুধু অবৈধ যেটা যুদ্ধের নিয়ম ভঙ্গ করার পরে তখন এনাদেরকে অর্থাৎ ইমাম পাকের আশেকানদেরকে দুনিয়া থেকে তারা বিদায় দিয়েছে। তারা আগে পারেনি, বৈধভাবে পারেনি, যুদ্ধের নিয়ম অনুযায়ী পারেনি। তো যখন হযরত আব্বাস সালামদার তিনি নদীতে নামছেন, পানি পর্যন্ত উঠাইলেন, পানি নিয়ে যখন আসছে তখন পিছন দিক থেকে এত তীর মারা শুরু করছে যে তীর হযরতে আব্বাস সালামদারের যে হাতে ছিল পানির মশ, ওই হাতে দেখে ওই হাতটাকে শহীদ করে দিলেন। তো হাতটা যখন শহীদ হয়ে গেলেন তখন বাম হাতে ধরতেন, তখন বাম হাতে তীর লাগালেন, তখন ওই হাতও শহীদ করে দিলেন। এমনি করে যখন তবু তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, পড়ে গিয়ে তিনি মুখ দ্বারা এই দাঁত দ্বারা পানির মশকে তিনি ধরে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। শুধু দুটো পা আছে, তাও সারা শরীরে কিন্তু তীরের আঘাত, সারা শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। ঠিক কিছুক্ষণের মধ্যে কি করলেন, একজন পাপিষ্ঠ মাস্ক অর্থাৎ পানির মাস্কের উপর কি করলেন, তীর দ্বারা আক্রমণ করলেন, আর অগ্নি পানি জমিনের মধ্যে পড়ে গেলেন। পরে যাওয়ার পরে আরেকজন পাপি এসে হযরত আব্বাস সালামদার মাথার উপর আঘাত করলেন। আঘাত করার পরে তিনি পানি, কিন্তু হাত নেই, কি দ্বারা পানি গুছাবে? আর মরুভূমির মধ্যে পানি তো একত্রিত করা যায় না। কোন শুকনা জিনিস হলে যেভাবে গুছানো যায়, পানি তো মাটিতে বা জমিনে পড়ে গেলে ওটা গুছানো যায় না। এটা মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম দেখলেন আবুদ থেকে যে আব্বাস সালামদার তিনি পানি নিয়ে আসতেছিলেন বীর বিক্রমে, কিন্তু কাফেরদের অত্যাচারে কি করেছে, সেই পানির মাস কি করেছে, ছিদ্র হয়ে জমিনে পড়ে গিয়ে কি করেছে, তিনি পড়ে গেছেন। তখন হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম আর হযরত আব্বাস সালামদারের নিকটে আসলেন। আসার পরে সেই দিয়ে শেষবারের মতো অর্থাৎ হযরতে আব্বাস সালামদার যখন শহীদ হয়ে যাচ্ছে, তখন ইমাম পাকের জানুর উপর মাথা তিনি জড়িয়ে ধরে রাখছেন এবং তিনি বলতেছেন, মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বলতেছেন যে ভাই, আমি জীবনে কোনোদিন আপনার জবাব দিয়ে ভাই ডাক শুনিনি। আজকে যদি আপনি একবার আমাকে ভাই হিসেবে ডাকতেন তাহলে আমি খুব খুশি পেতাম।
তো যখনই ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক হযরত আব্বাস সালামকে ভাই বলার জন্য অর্থাৎ বিনীতভাবে অনুরোধ করলেন, তখন হযরতে আব্বাস সালাম তার চোখ বন্ধ করে একটু কি করছে, শান্তির নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে যে বল আমাকে ভাই বলতে বলছে, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। ঠিক ওই শান্তির মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা জান্নাত পাক এবং মওলাই কায়নাত পাক হযরত ইমাম হাসান আলাইহিস সালাম সহ কারবালার ওয়াফাতে হয়েছে যায় আব্বাস সালাম তার সামনে হাজির, সঙ্গে সঙ্গে হাজির। তো এখন তিনি তো সালাম দিচ্ছেন আর অগ্নি তন্ত্রের মানে ওই নিশা কেটে গেছেন, কেটে যাওয়ার সাথে সাথে হযরত আব্বাস সালাম তার বলতেছে আমি আপনাকে ভাই বলতে আপনি খুশি হবেন। বলতেছে এই মাত্র আমার কাছে আমার দাদা এসেছে, আমার বাবা এসেছে, আমার ভাই এসেছে, আমার আব্বা এসেছে এবং আমার জন্য তারা কারবালার ওয়াদাতে অপেক্ষা করছে যে আমি যত তাড়াতাড়ি আপনি আমাকে বিদায় দিলেন আমি তত তাড়াতাড়ি হাউজে কাউসারে যাব, কিন্তু তার আগে একটি ওসিয়াত আমাকে, আমি ভাই হিসাবে আপনাকে ডাক দিয়েছি এবং ভাই হিসাবে একটি ওসিয়াত করছি, ভাই আপনি আমার এই দেহটারে আপনি যখন তাবুতে নেবেন আমার মুখমণ্ডলটা ঢেকে রাখবেন, কারণ এই কারণে ঢেকে রাখবেন যে আমাকে চেহারাটা যেন হযরত যায়েদ সালামুল্লাহ এবং হযরত আলী আসকার সালামের সম্মুখে দেখায় না, কারণ আমি ওয়াদা দিয়ে গেছিলাম ওদের শুধু পানি দেখে বাড়ি যাবো, কিন্তু আমি পানি দিতে পারিনি, আমি ওয়াদা করে এসেছিলাম, কিন্তু আজকে আমি ওদের জন্য পানি দিতে পারলাম না, সেই জন্য ভাই আমার মুখমণ্ডলটা আপনি যখন তাবুতে দিবেন একটু ঢেকে রাখবেন। আর এই বলে যখন ইমাম পাক হযরতে আব্বাস সালামকে যখন আব্বাস সালামকে যখন ভাই বলে ডাক দিলেন, তখন বলেন আসসালাম ইয়া আখি ইয়া মাওলা হুসাইন আল বিদা আল বিদা আল বিদা, দেখা হবে হাউজে কাউসারের সেই দিন, রোজ মাহশরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান ফরমান, আমরা যেন ইমাম পাকদের জন্য শোক মাতম রোনাজারি করে দুনিয়া থেকে শেষ হতে দিতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।